যদি এখনো মনে করে থাকেন একটা 200 মেগাপিক্সেলের ক্যামেরা অবশ্যই 50 মেগাপিক্সেল থেকে বেটার কোয়ালিটি, তাহলে আপনি এখনো হয়তো বা মানে একটু ভুল ধারণায় আছেন। কারণটা বলি, কারণ বিভিন্ন টাইমে দেখি আমরা আইফোনে 12 মেগাপিক্সেল বা 10 মেগা, 12 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল এইসব ক্যামেরা আমাদের অ্যান্ড্রয়েডের যে কোনো 50 মেগাপিক্সেল, 200 মেগাপিক্সেল বা এর চেয়েও বেটার যে ফোনগুলো আছে ওগুলো থেকে বেটার অপটিমাইজেশন দেয় বা বেটার কোয়ালিটি দেয় আমাদের। এবং বিভিন্ন টাইমে দেখি যে প্রফেশনাল ক্যামেরার ভিতরে আমরা হইতেছিল 24 মেগাপিক্সেল, যেটা হইতেছিল মোবাইলের অ্যারাউন্ড 200 মেগাপিক্সেল থেকে বেটারই দেয়। স্যামসাং S22 আলট্রা থেকেও বেটার দেয়, 3 আলট্রা, 5 আলট্রা, 6 আলট্রা, যে কোনো একটা থেকে বেটার দেয়। কারণ হইলো যে কোনো একটা ফটো তোলার জন্য সেটা জাস্ট ক্যামেরার পিক্সেল বেটার হওয়াটা বেটার হবে না। এখানে আপনার হতেছিল ক্যামেরা সেন্সর সাইজ, পাশাপাশি হতেছিল অপটিমাইজেশন, পাশাপাশি হলো কেমনে ফটোটা এআই ইনহ্যান্স করে। এগুলো এখন সবকিছু ডিপেন্ড করে একটা ফটোকে বেটার বানানোর জন্য, কালার গ্রেডিং সবকিছু। যেমন আমরা অ্যাপেলের কালার গ্রেডিংটা সবসময় পছন্দ করি, কারণ হচ্ছে হলো ওদের মানে অপটিমাইজেশন সবকিছুই বেটার। 48 মেগাপিক্সেল দিয়ে এত বেটার দিতে পারে, বাট স্যামসাং 200 মেগাপিক্সেল দিয়ে এখনো ওরকম সুবিধা করে উঠতে পারে না অ্যাপেলের সাথে। তো এখন দিকে যখনই যাবেন মোবাইল কিনতে, তো হইতেছে 200 মেগাপিক্সেল দেখে কিনেন না, আগে সেন্সর সাইজ সবকিছু চাই না তারপর কিনেন। আর যদি মনে হয় কি যে না আমার গাইড হিসেবে মানে তাহলে ফলো করে দিন ভাই, বলে দিব কোন বাজেটে কোন ফোন আছে। ঠিক আছে, এগুলো সব আমরা বলে দিব।